হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো ভেক্টরের যে থিওরি সেই থিওরি ক্লাস আমরা অলরেডি কমপ্লিট করেছি। এবার আমরা ভেক্টরের যে এমসিকিউ এবং সেট 1 এবং সেট 2 যে প্রবলেম সেই প্রবলেমগুলো করব, ঠিক আছে? আর তোমাদেরকে বলছি যারা এখনও থিওরির ক্লাসগুলো দেখোনি অবশ্যই ভালো করে দেখে নেবে, নাহলে এই প্রবলেমগুলো তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? তাহলে চলো শুরু করি আমরা ভেক্টরের যে এমসিকিউ সেই এমসিকিউর প্রবলেমগুলো, ঠিক আছে? আর তোমাদের বলছি তোমরা খাতা নিয়ে সঙ্গে সঙ্গে বসে যাও এবং আমার সঙ্গে সঙ্গে তোমরা প্রবলেমগুলো কি করবে, ঠিক আছে? দেখো ছায়ার যে বই সেই ছায়ার বইয়ে আমি আমার কাছে যে বইটা আছে সেই বইটা থেকে করছি। তোমাদের আশা করছি মিলবে, কিছু কিছু মানে সবগুলোই মিলবে, হয়তো নাম্বার সেই নাম্বারটা আগে পরে থাকতে পারে। দেখো প্রথমে যে এমসিকিউ প্রবলেমটা করব সেটা হচ্ছে এমসিকিউ 2। ভালো করে দেখবে তোমরা। এমসিকিউ ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে 2 নাম্বার। দেখো প্রবলেম যেটা বলেছে যে দুটি ভেক্টরের প্রতিটির মান পি, এদের লব্ধির মানও পি, ভেক্টর দুটির মধ্যবর্তী বা ভেক্টর দুটির মধ্য পারস্পরিক কোণ কত। অর্থাৎ দেখো আমরা ভেক্টরের যে ত্রিভুজ সূত্র সেই ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে পড়েছি যে কোনো একটা ভেক্টর অর্থাৎ দুটো ভেক্টর একটা এ এবং একটা যদি বি হয় তাহলে তাদের যে লব্ধি সি, সেই সি ইকাল টু ফর্মুলা কী ছিল, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু কত কস আলফা, তাই তো? যেখানে আলফাটা হচ্ছে কি, আলফাটা হচ্ছে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ। এবার এখানে বলে দিয়েছে দুটো ভেক্টরের মান কত পি এবং তাদের যে লব্ধি সেই লব্ধিটাও পি। তাহলে এখানে দেখো, তাহলে এখানে দুটো ভেক্টর যদি হয় তার লব্ধির মানটা কত পি, তাহলে এটা ইকুয়াল টু কী হবে, দেখো পি স্কোয়ার প্লাস 2p ইন্টু পি ইন্টু কত কস আলফা, ঠিক আছে? তাহলে দুটো ভেক্টর, সেই দুটো ভেক্টরের যে মান সেই মানটা কত পি এবং তাদের যে লব্ধি সেই লব্ধিটাও কি বলেছে, পি বলেছে। তাহলে দেখো এখানে কি হবে, আমরা এটা লিখতে পারি পি স্কোয়ার, এইটা ইকাল টু কী হবে, এটা দেখো আসছে 2p স্কোয়ার প্লাস এটা কত 2p স্কোয়ার ইন্টু কত কস আলফা, ঠিক আছে? তাহলে দেখো এটা কীরকম করো, পি স্কোয়ার এখান থেকে 2p স্কোয়ারটা তুমি কমন নাও, তাহলে দেখো 1 প্লাস কী হবে কস আলফা, ঠিক আছে? তাহলে এইবার এখান থেকে পি স্কোয়ার কেটে গেল, তাহলে আলটিমেট কি আসছে দেখো 1 প্লাস কস আলফা, এটা সমান কত হাফ। তাহলে এখান থেকে দেখো কস আলফা এটা ইকুয়াল টু কত হচ্ছে হাফ মাইনাস 1, ঠিক আছে? তাহলে কস আলফা এটা ইকুয়াল টু কত মাইনাস হাফ, তাহলে এটা ইকুয়াল টু হবে কস আলফা, কস কত ডিগ্রির মান মাইনাস হাফ, এটা হচ্ছে মনে রাখবে কস 120 ডিগ্রির যে মান সে মানটা হচ্ছে কত মাইনাস হাফ। তাহলে আলটিমেট এখানে দেখো আলফা, সে আলফার ভ্যালু কত 120 ডিগ্রি। অর্থাৎ দুটো ভেক্টর, সেই দুটো ভেক্টরের মান যদি সমান হয় এবং তারা যদি পরস্পর 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, অর্থাৎ একটা যদি এরকম বরাবর থাকে আর একটা এরকম দিকে থাকে, তাহলে তাদের যে লব্ধি সেই লব্ধিটাও কত হবে, পি হবে, ঠিক আছে? ভালো করে মাথায় রাখবে এটাও। এটা দেখবে উদাহরণে করে দেওয়া আছে যে দুটো ভেক্টরে কখন দুটি সমান ভেক্টরের লব্ধি তাদের যে কোনো একটার সঙ্গে কী হবে, সমান হবে, ঠিক আছে? তাহলে তখন হবে যদি সে ভেক্টর দুটো পরস্পর কি 120 ডিগ্রি কোণে পরস্পর আনত থাকে। বোঝা গেল? তাহলে এরকম এই যে অ্যান্সার, সেই অ্যান্সারটাও তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে, কারণ দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয় তাহলে তখন ওই সমান ভেক্টরের লব্ধিটাও কী হবে, যে কোনো একটা ভেক্টরের সঙ্গে সমান হবে। এরপরে যেটা করব সেটা হচ্ছে দেখো যে 5 নাম্বারটা বলেছে এফ মানে দুটি বল পরস্পর সমকোণে ক্রিয়াশীল, মোট বলের মান কত হবে। তাহলে দেখো 5 নাম্বারটা, তাহলে দুটো বল, সেই দুটো বল তারা পরস্পর কি, এফ মানে দুটো বল তারা পরস্পর 90 ডিগ্রি অর্থাৎ সমকোণে ক্রিয়াশীল। তাহলে দেখো সমকোণে যদি ক্রিয়াশীল থাকে তাহলে তাদের কি বলেছে, লব্ধির মান। তাহলে লব্ধির মান তুমি ধরে নাও কত সি, তাহলে সি ইকাল টু কী হবে রুট ওভার অফ দেখো এফ স্কোয়ার প্লাস 2 ইন্টু এফ ইন্টু কত হবে কস 90 ডিগ্রি। যেহেতু সমকোণে বলেছে তাহলে এখানে
ওই ভেক্টর দুটোর মধ্যবর্তী যে কোণ সে কোণটা কত ডিগ্রি হবে 90 ডিগ্রি হবে। তাহলে এটা দেখো আলটিমেট কি আসছে, এটা তো 0 হয়ে গেল, তাহলে 2f তার স্কোয়ার মানে আলটিমেট কি আসছে √2 × f। ঠিক আছে, তাহলে দেখো এখানে যে অ্যান্সারগুলো দেওয়া আছে যে লব্ধি বলের মান f, তাহলে f দেখো হচ্ছে না। তারপরে দেখো 2f, তাহলে 2fও না কত √2f। 3 নম্বর যেটা আছে f ও 2f এর মধ্যে। এবার দেখো 4 নম্বর যে অ্যান্সারটা আছে অপশানে সেটা আগে দেখো যে 2f অপেক্ষা বেশি। তাহলে এখানে দেখো এই যে আমরা লব্ধি বলের মান পেলাম সেটা কত √2 × f। দেখো এইটা কিন্তু 2f এর থেকে বড় না, তাই না? কারণ এখানে এই যে মানটা, তাহলে সে মানটা কী হবে দেখো 3 নম্বর যে অপশান অর্থাৎ অপশান সি যেটা আছে দেখো f ও 2f এর মধ্যে। দেখো এটা f এর থেকে কি বড়, আবার 2f এর থেকে ছোট, অর্থাৎ এর যে ভ্যালু সে ভ্যালুটা কী হবে f আর 2f এর মধ্যবর্তী থাকবে। ঠিক আছে, তাহলে এটা সঠিক অ্যান্সার কোনটা হবে, সি অপশানটা। বোঝা গেল? এরপরে যে প্রবলেমটা করব সেটা হচ্ছে দেখো 6 নম্বরেরটা। 6 নম্বরটা কি বলেছে ভালো করে পড়ো তোমরাও। দেখো 6 নম্বরে যেটা বলেছে যে যদি দুটি ভেক্টর এ এবং বি একে অপরের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত থাকে তাহলে দেখো অনেকগুলো অপশান দিয়েছে, এর মধ্যে কোনটা সঠিক হবে, তাই তো? তাহলে দেখো দুটো ভেক্টর এ পরস্পরের কি 60 ডিগ্রি কোণে আছে। 60 ডিগ্রি যদি কোণে থাকে দেখো তাহলে মড অফ a প্লাস বি এটা সমান কি হবে দেখো √a² প্লাস b² প্লাস 2ab ইন্টু কত cos আলফা। এখানে আলফার ভ্যালু কত বলে দিয়েছে 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি। ঠিক আছে, হলো। তাহলে আলটিমেটলি এটা কি আসছে √, দেখো a² প্লাস b² প্লাস 2ab ইন্টু দেখো cos 60 ডিগ্রির যে মান, cos 60 ডিগ্রির মান কত হয় হাফ, তাহলে ইন্টু কত হলো হাফ। তাহলে এটা সমান কি হচ্ছে √a² প্লাস b² প্লাস কত ab। এবার দেখো এখানে যে অপশানটা দেওয়া আছে সে অপশানটা কি। এবার দেখো এখানে এই মানটা নিশ্চয় এই যে a প্লাস b তার থেকে কী হবে গ্রেটার দ্যান 1 হবে, তাই না? দেখো এটা যদি তোমার পরে যেটা আছে যে 2ab যদি থাকতো তাহলে তখন কি আসতো a প্লাস বি তার হোল স্কোয়ার হতো। ঠিক আছে, কিন্তু এটা নেই। তাহলে এইবার দেখো টোটাল এই যে মানটা, এই মানটা দেখো মড অফ a প্লাস বি, সেই মড অফ a প্লাস বি এর থেকে কী হবে বেশি হবে। তাহলে এখানে দেখো ভালো করে তোমরা এটা লক্ষ্য করো যে √a² প্লাস b² প্লাস ab, তার মানে এই মানটা অবশ্যই মড অফ a প্লাস বি এর থেকে কী হবে বেশি হবে। তাহলে এইটা গ্রেটার দ্যান অবশ্যই কী হবে 1। পরে যে অপশানগুলো দেওয়া আছে সেই অপশানগুলো দেখো একটা হবে না। ঠিক আছে, তাহলে এর যে সঠিক অ্যান্সার সেই সঠিক অ্যান্সার কত হবে এ হবে। বোঝা গেল? এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে 7 নম্বরে। দেখো 7 নম্বরে যে এমসিকিউ, সেই এমসিকিউটা বলেছে যে একটা চিত্র দিয়ে দিয়েছে যে এখানে বলেছে আর হলো এ ভেক্টর ও বি ভেক্টর দুটি লব্ধি আর আর এর মান বলে দিয়েছে b/√2, থিটা এর মান কত হবে। অর্থাৎ এখানে যে চিত্রটা দিয়েছে সেই চিত্রটা তোমরা ভালো করে দেখো। এই দিকে আছে এ ভেক্টর আর এই দিকে আছে কি বি ভেক্টর, আর এইটা হচ্ছে আর ভেক্টর, আর এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল এটা কত থিটা, এটা কত ডিগ্রি 90 ডিগ্রি। ঠিক আছে, আর আমাদের এখানে বার করতে যেটা বলেছে সেটা হচ্ছে থিটার মান কত হবে। দেখো এই যে চিত্র, এই চিত্র অনুসারে যদি আমরা দেখো সাইন থিটা বার করি তাহলে সাইন থিটা ইকুয়াল টু কী হবে, তাহলে দেখো চিত্রানুসারে সাইন থিটা, দেখো আমরা জানি সাইন সমান কি হয়, সাইন সমান হচ্ছে তোমার লম্ব বাই কি অতিভুজ। তাহলে এখানে লম্ব কোণটা আর আর অতিভুজ মানে কোণটা বি। ঠিক আছে, এবার এখানে দেখো আর এর যে মান সে আর ইকুয়াল টু কত বলা আছে b/√2, তাহলে আর এর জায়গায় তুমি বসো b/√2 ইন্টু এখানে কত 1/b হয়ে গেল, তাহলে বি কেটে গেল,
তাহলে আলটিমেট দেখো আসছে কত 1/√2, ঠিক আছে। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত 1/√2, মানে সাইন থিটা ইকুয়াল টু কত হবে সাইন 45 ডিগ্রি। অর্থাৎ আমরা জানি সাইন 45 ডিগ্রির যে ভ্যালু সে ভ্যালুটা কত 1/√2। তাহলে এখান থেকে দেখো থিটা, সেই থিটা ইকুয়াল টু কত হবে 45 ডিগ্রি, ঠিক আছে। ভালো করে মাথায় রাখবে, খুব গুরুত্বপূর্ণ এই প্রবলেমটা, ঠিক আছে। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে 9 নম্বরেরটা। দেখো যেগুলা গুরুত্বপূর্ণ সেগুলো আমি করিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে খাতায় লিখবে এবং মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে। আর থিওরি যে ভিডিও, সেই থিওরি ভিডিওগুলা দেখে তোমরা তোমাদের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা অবশ্যই ক্লিয়ার করে রাখবে। যদি তোমাদের থিওরিগুলো ঠিকঠাক দেখা থাকে, কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে এই যে প্রবলেম, এই প্রবলেমগুলো তোমরা নিজেরাই সলভ করতে পারবে। দেখো এরপরে যেটা বলেছে, দেখো যে এ যদি বলেছে যে যদি এ ভেক্টর এটা ইকুয়াল টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর হয়, তারপরে এখানে বলে দিয়েছে যে এ ভেক্টর মানে মড অফ এ ভেক্টর ইকুয়াল টু 5, তারপরে মড অফ বি ভেক্টর এটা ইকুয়াল টু কত বলে দিয়েছে 4। ভালো করে দেখো, মড অফ বি ভেক্টর ইকুয়াল টু কত 4 এবং মড অফ সি ভেক্টর এটা ইকুয়াল টু 3। এবার এখানে জানতে চেয়েছে যদি এটা হয় তাহলে এ ও সি এর মধ্যবর্তী কোণ কত। এ ভেক্টর ইকুয়াল টু এইটার মান বলে দিয়েছে। এবার কি বলেছে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড সি, ঠিক আছে। ভালো করে দেখো, তাহলে এ এবং বি এই সি ভেক্টরের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, সে অ্যাঙ্গেলটা বার করতে বলেছে। তাহলে এইটা বার করার জন্য তোমরা কি করবে, দেখো এখানে যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা এটা লিখতে পারি যে এ ভেক্টর মাইনাস সি ভেক্টর এটা ইকুয়াল টু কত বি ভেক্টর। দেখো যেহেতু এখানে এ এবং সি এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আমাকে বার করতে বলেছে, তাহলে সিটাকে এইদিকে নিয়ে এসে দুটোরকে আমরা মড বার করব, ঠিক আছে। তাহলে মড বা ভ্যালু যদি নিই, তাহলে দেখো এখানে এটার মডের ফর্মুলা কী হবে, রুট ওভার দিয়ে একটা ফর্মুলা আছে। তাহলে এই দিকটা দেখো আলটিমেট কী আসবে, দেখো রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস কী হবে 2a ইন্টু সি ইন্টু কী হবে কস আলফা, ঠিক আছে। এটা ইকুয়াল টু কী হবে, এটা ইকুয়াল টু দেখো হবে মড অফ বি। তাহলে মড অফ বি এর যে ভ্যালু, সেই বি এর ভ্যালুটা দেখো বলাই আছে, ঠিক আছে। তাহলে এইবার দুই দিকে তুমি কি করে দাও, রুট স্কোয়ার করে দাও। তাহলে আলটিমেট দেখো আসছে। এবার এ এর যে মান, সেই এর মান কত বলে দিয়েছে 5, তাহলে এটা দেখো কত হয়ে গেলো 25। সি এর মান কত বলে দিয়েছে, সি এর মান হচ্ছে 3, তার মানে কত হয়ে গেলো 9 মাইনাস কী হবে দেখো 2 ইন্টু, তাহলে 3 5 কত 15, 15 দোকানে কত হচ্ছে 30 ইন্টু কত হচ্ছে কস আলফা, এটা ইকুয়ালটা দেখো মড অফ বি মানে কত, মড অফ বি মানে 4, তার কী হবে স্কোয়ার করে দিয়েছো। তাহলে এটা আলটিমেট কী হয়ে গেল 16 হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইটা করলে দেখো কত আসছে 25 প্লাস 9 মানে হচ্ছে 34। তাহলে 34 মাইনাস 30 এটা ইন্টু কস আলফা, এটা সমান কত হচ্ছে দেখো 16। এবার এটাকে ওই দিকে নিয়ে যাও, এটা এদিকে, তাহলে 34 মাইনাস 16 এটা সমান হচ্ছে কত 30 কস আলফা। তাহলে 34 থেকে 16 বাদ দিলে কত হবে 18, তাহলে দেখো 18 এইটা ইকুয়াল টু কত হবে 30 কস আলফা, ঠিক আছে। তাহলে এখানে কস আলফা এটা সমান কি হবে দেখো 18/30। এটাকে তুমি কয় দিয়ে ভাগ করবে, 6 দিয়ে ভাগ করো, তাহলে দেখো আলটিমেট কত আসবে 3/5। তাহলে আলফা ইকুয়াল টু কী হবে কস ইনভার্স অফ 3/5। উত্তর কত আছে, উত্তরে দেখো এটা আছে, অ্যান্সার যেটা আছে আলফা, সে আলফা ইকুয়াল টু কত কস ইনভার্স অফ 3/5, ঠিক আছে। তাহলে অর্থাৎ এখানে কোন অপশানটা, এ যে অপশান সেই এর অপশানটা। তাহলে দেখো এখানে যেহেতু এ আর সি এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বার করতে বলেছে, তাহলে ওই জন্যে এখানে আমরা এ আর সিটাকে এক জায়গায় নিয়ে আসলাম। যদি তোমাকে বি আর সি এর মধ্যে অ্যাঙ্গেল বার করতে বলতো, তাহলে এইটা এই দিকে নিয়ে আসার দরকার ছিল না, এখানে দুই দিকে তুমি কি করতে মডটা বার করে দিতে, ঠিক আছে। যেহেতু এ এবং সি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল বার করতে বলেছে,
ওই জন্য সিটাকে এইদিকে নিয়ে এসে লব্ধির যে ফর্মুলা সেই লব্ধির ফর্মুলায় কি আমরা ফেলে দিলাম। তাহলে লব্ধির ফর্মুলায় ফেললে ওখানে এ এবং সি এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সে অ্যাঙ্গেলটা বেরিয়ে আসবে। ঠিক আছে, তাহলে ভালো করে দেখো থিওরিটা মাথায় রাখতে হবে। তাহলে ভেক্টরের দেখো যে আমরা ত্রিভুজ সূত্র পড়েছিলাম, সেই ত্রিভুজ সূত্রের ওখানে যে লব্ধি, সে লব্ধির ওইগুলা কিন্তু সব জায়গায় কাজে লাগবে। ওই জন্যে ভেক্টরের যে ত্রিভুজ সূত্র, ভেক্টরের সামান্তরিক সূত্র যারা এখনও দেখোনি তাদেরকে বলছি অবশ্যই তোমরা তাড়াতাড়ি দেখে নেবে। এরপরে যেটা করব সেটা হচ্ছে দেখো 10 নাম্বার 10 যেটা বলে দিয়েছে, দেখো একটা ভেক্টর বলে দিয়েছে সেটা হচ্ছে 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ। ঠিক আছে, ভেক্টরটি নির্দেশতন্ত্রের 3টি অক্ষের সঙ্গে যে কোণ করে তা হলো। তাহলে এই ভেক্টরটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সঙ্গে কি পরিমাণে কোণ করছে সে কোণের মানগুলো আমাকে বার করতে বলেছে। দেখো এইটার যে থিওরি, সেই থিওরিটা আমি বলেছিলাম, দেখবে একটা ভিডিও আছে যে ত্রিমাত্রিক দেশে স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের যে প্রকাশ, ওই যে থিওরি, ওই থিওরিতে এটা বলা আছে। সেখানে আমরা দেখেছি কি, দেখবে সেখানে আমরা দেখেছি যে একটা ভেক্টর, সেই ভেক্টর যদি আর হয় তাহলে সেই আর ভেক্টরকে কিভাবে লেখা যায়। দেখো আর ভেক্টর ইকুয়াল টু লেখা যায় এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস কত জেড কে ক্যাপ। ঠিক আছে, আচ্ছা কারেন্ট চলে গেল, একটু ওয়েট করো। তাহলে দেখো সেই থিওরিতে আমরা দেখেছি যে একটা ভেক্টর আর, সে আরকে স্থানাঙ্কের সাহায্যে কিভাবে প্রকাশ করা যায়। আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস কত জেড কে ক্যাপ। এই আর ভেক্টরের যে মড, সে মড ইকুয়াল টু কী হয়, মড ইকুয়াল টু দেখো রুট ওভার অফ কী ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত জেড স্কোয়ার। ঠিক আছে, আর এই যে আর ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে যে কোণটা উৎপন্ন করছে সেই জোটটা যদি আলফা হয় তাহলে আলফা ইকুয়াল টু আমরা কি দেখেছিলাম, সেটা ইকুয়াল টু ছিল কি কস ইনভার্স অফ দেখবে এক্স বাই কত মড অফ আর, এটা আমরা দেখেছিলাম। তারপরে ওই আর ভেক্টরটা ওয়াই অক্ষের সঙ্গে যে কোণটা করে সেটা যদি ধরো বিটা হয় তাহলে বিটা ইকুয়াল টু আমরা কি দেখেছিলাম কস ইনভার্স অফ ওয়াই বাই কত মড অফ আর। ঠিক আছে, তারপরে জেড অক্ষের সঙ্গে যে কোণটা করছে সেটা যদি গামা হয় তাহলে গামা ইকুয়াল টু কী ছিল কস ইনভার্স অফ জেড বাই কত মড অফ আর। ঠিক আছে, যারা বুঝতে পারছো না তারা থিওরিটা অবশ্যই এই ভিডিওটা দেখবে তোমরা। এবার দেখো এখানে এই যে ভেক্টরটা বলেছে, এবার এখানে এই ভেক্টরটা 3টে অক্ষের সঙ্গে কি কতটা পরিমাণে কোণ করেছে সেটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে ফার্স্টে দেখো এটার সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এর ফার্স্টে কী করতে হবে, মড ভ্যালুটা বার করতে হবে। অর্থাৎ যদি ধরো আমরা এই ভেক্টরটাকে ধরে নিলাম কি এ, তাহলে এখানে দেখো মড অফ এ যদি আমরা বার করি তাহলে সে মড অফ এ ইকুয়াল টু কত আসছে, মড অফ এ ইকুয়াল টু দেখো আসবে রুট ওভার অফ এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। অর্থাৎ দেখো 3 স্কোয়ার মানে কত 9 প্লাস 6 তার স্কোয়ার মানে কত 36 প্লাস 2 স্কোয়ার মানে কত 4। ঠিক আছে, তাহলে আলটিমেট কত আসছে এটা দেখো হচ্ছে তোমার 35 আর 4 কত 49। তাহলে রুট ওভার অফ কত 49 মানে কত হচ্ছে 7। তাহলে এ যে ভ্যালু সেই ভ্যালুটা কত 7। তাহলে দেখো এবার এই এক্স অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে সেটা তুমি ধরে নাও কত আলফা। তাহলে এক্স অক্ষের সঙ্গে যে কোণটা করছে সেটা আলফা। তাহলে আলফা ইকুয়াল টু কী হবে, দেখো কস ইনভার্স অফ ফর্মুলা কী ছিল, দেখো এখানে এক্স বাই আর, এক্স মানে কি যেটা আই ক্যাপের সঙ্গে গুণ আছে সেইটা। তাহলে এখানে আই ক্যাপের সঙ্গে গুণ কত আছে 3, তাহলে কত হবে 3 ডিভাইডেড বাই কত মড অফ এ, মড অফ এ মানে কত পেলাম আমরা 7। তাহলে এটা হলো। তারপরে বিটা, বিটা হচ্ছে ওয়াই অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে সেটা, তাহলে কত আসছে দেখো এটা ইকুয়াল টু আসবে কস ইনভার্স অফ ফর্মুলা কি ওয়াই বাই আর। তাহলে এখানে ওয়াইয়ের জায়গায় কত আছে দেখো 6, তাহলে 6 বাই কত হবে মড অফ আর, মানে মড অফ এখানে এ অর্থাৎ দেখো কত 7। তারপর দেখো গামা, সে গামা ইকুয়াল টু কী হবে কস ইনভার্স অফ জেড বাই আর। তাহলে এখানে জেডের জায়গায় কত আছে 2, তাহলে 2 বাই কত হবে 7। তাহলে এই যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলগুলো তৈরি করবে। অর্থাৎ দেখো এ যে অপশান প্রথমটা আছে কস ইনভার্স অফ 3/7, তারপরে কস ইনভার্স অফ 6/7 এবং
লাস্টেরটা হচ্ছে কস ইনভার্স অফ 2/7। তাহলে এই ভেক্টরটা ওই তিনটে অক্ষ, সেই তিনটে অক্ষের সঙ্গে এই কোণগুলো উৎপন্ন করবে। এখানে যে এগুলোকে বলা হয় কি ডিরেকশনাল কোসাইন, অর্থাৎ কত ডিগ্রি কোণ করে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সঙ্গে আছে সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এইরকম টাইপের দেখবে প্রবলেম আরও অনেক আছে উদাহরণে। তারপরে তোমাদের যে সেট 1 সেইগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবে। আর আশা করছি এগুলো অলরেডি অনেকেই থিওরিটা দেখার পরে করে নিয়েছো তোমরা। তোমাদের সবাইকে বলবো যে তোমরা সবাই নিজেরা চেষ্টা করবে করার। এবার যখন পারবে না তখন আমার ভিডিওটা দেখবে। ঠিক আছে, আর প্রবলেম যদি তোমরা নিজেরা করতে না এখন থেকে প্র্যাকটিস করো তাহলে তোমাদের পরে কী হবে, অনেক সমস্যা হবে। তাহলে তখন পরীক্ষার হলে তো আর আমি গিয়ে করে দিয়ে আসবো না। ওই জন্য তোমরা সবাই নিজেরা একবার চেষ্টা করবে, ভুল হোক ফার্স্টে নিজেরা চেষ্টা করবে। এবার যখন দেখবে যে একেবারে হচ্ছে না তখন তোমরা আমার ভিডিওটা দেখবে। দেখো পরে 11 নম্বরে যে কোশ্চেনটা আছে বলে দিয়েছে যে দুটো ভেক্টর, একটা হচ্ছে a1 ভেক্টর a1 আর একটা হচ্ছে a2। এই দুটো কি বলেছে, দুটি অরৈখিক একক ভেক্টর। অরৈখিক মানে একই দিক বরাবর তারা কি নেই। এবং যদি a1 মানে মড অফ a1 প্লাস a2 এটা সমান কত √3 হয়। ঠিক আছে, আর একটা যেটা বলে দিয়েছে মড অফ a1, এখানে ভেক্টর সাইনটা দেয়নি, একক ভেক্টর বলেছে, তাহলে এইটা সমান কত বলে দিয়েছে দেখো √3। এইবার যদি এটা হয় তাহলে একটার মান বার করতে বলে দিয়েছে। দেখো a1 মাইনাস a2, এখানে মাঝখানে কি আছে ডট দিয়ে আছে 2a1 প্লাস কত a2, তাহলে এইটা সমান কত হবে। ঠিক আছে, দেখো এখানে ফার্স্ট অফ অল যেটা বলে দিয়েছে যে ভেক্টর দুটি হচ্ছে কি একক ভেক্টর, অর্থাৎ তার যে ভ্যালু সেই ভ্যালুটা কত হবে 1 হবে। তাহলে দেখো এখানে থেকে যদি আমরা করি তাহলে দুই দিকে যদি স্কোয়ার করে দিই মানে মড ভ্যালু বার করি, তাহলে এটা যদি মড বার করি তাহলে কত আসবে দেখো √a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 ইন্টু কী হবে কস আলফা। এটা সমান কি হচ্ছে দেখো আলটিমেট কি আসবে √3, এটার ভ্যালু বলাই আছে। এবার দুই দিকে কি করে দাও তুমি স্কোয়ার করে দাও, দিয়ে এটার মান দেখো কত 1, তাহলে 1, এটার মান কত 1, তাহলে 1 প্লাস 2 ইন্টু দেখো 1 ইন্টু 1 ইন্টু কত কস আলফা, এটা সমান কী হবে 3 হয়ে গেল। তাহলে এটা দেখো কত আসছে, এটা 2, তাহলে দেখো 2 ইন্টু কস আলফা, এটা সমান কত 3 মাইনাস 2 মানে কত হচ্ছে 1। তাহলে এখান থেকে দেখো কস আলফা এইটা ইকুয়াল টু কত আসছে 1/2। তাহলে এখান থেকে আলফা, সে আলফার ভ্যালু কত হবে, আলফার ভ্যালু হবে তোমার দেখো 60 ডিগ্রি, কারণ cos 60 ডিগ্রির মান কত হয় হাফ। এটা হলো দিয়ে যেটা, তাহলে এখান থেকে আমরা ভেক্টর দুটোর যে মধ্যবর্তী অর্থাৎ ওই যে একক ভেক্টর, সেই একক ভেক্টর দুটোর মধ্যবর্তী যে কোণ, সে কোণ দুটো আমরা কোণটা কি পেয়ে গেলাম। এবার যেটা বার করতে বলেছে সেটা লেখো। দেখো এখানে যেটা বার করতে বলেছে সেটা হচ্ছে a1 মাইনাস a2, মাঝখানে কি ডট আছে, ঠিক আছে 2a1 প্লাস a2, এটা সমান দেখো এবার ডট প্রোডাক্টে ভেঙে দাও। তাহলে দেখো প্রথমে এটা ডট প্রোডাক্ট কী হবে 2a1 দেখো স্কোয়ার হবে। দেখো আমরা জানি এটা দেখবে আমরা থিওরিতে পড়েছিলাম যে এ ভেক্টর ডট এ ভেক্টর এটা ইকুয়াল টু কি এ স্কোয়ার হয়, তাই তো। কেন এ ভেক্টর আর এ ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 0, তাহলে এ ইন্টু কত cos 0, আর cos 0 মানে কত 1। তাহলে আলটিমেট দেখো এটা হলো, তারপরে এইটাকে এইটা দিয়ে করো, তাহলে প্লাস দেখো কি হবে a1 ইন্টু a2, তাহলে a1 ডট, এবার a1 আর a2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 60 ডিগ্রি, তাহলে a1 a2 ইন্টু কী হবে cos 60 ডিগ্রি। ঠিক আছে, তারপরে দেখো এইবার এইটা দিয়ে গুণ করো, মাইনাস কী হবে 2a1 a2 ইন্টু কথা হবে cos 60 ডিগ্রি, প্লাস দেখো কী হবে মাইনাস দিয়ে লাস্টে a2 তার স্কোয়ার, এটা হচ্ছে। এবার দেখো এখানে a1 যেটা, সেই a1টা হচ্ছে কি একটা ইউনিট ভেক্টর, তাহলে তার ভ্যালু কত 1, তাহলে a1 স্কোয়ার মানে কত 1, তাহলে 2 প্লাস এখানে দেখো এটা 1 এটা 1, তার cos 60 ডিগ্রি ভ্যালু কত, cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, তাহলে হাফ মাইনাস দেখো 2 ইন্টু a1 এর ভ্যালু 1 a2 1, আর cos 60 মানে কত হাফ,
তাহলে হাফ, আর মাইনাস এটা কি হয়ে গেল 1 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা দেখো 2 2 কাটছে, তাহলে আলটিমেট কি আসছে 2 প্লাস হাফ, আর এটা দেখো কেটে গিয়ে কত -1, আর এখানে একটা -1 মানে -2, তাহলে এই +2 আর -2 কেটে গেল, দিয়ে আলটিমেট যেটা দাঁড়ালো সেটা হচ্ছে কত হাফ। তাহলে এখানে দেখো এই যে টোটাল এই যে রাশি, এই রাশিটার ভ্যালু কত হাফ, অর্থাৎ দেখো এখানে যে অপশনটা আছে সেটা হচ্ছে নাম্বার মানে সি অপশান, সেটা হচ্ছে কি সঠিক। ঠিক আছে, তাহলে ভালো করে মাথায় রাখবে, এখানে যেহেতু a1 আর a2কে কি বলে দিয়েছে ইউনিট ভেক্টর, তাহলে এখানে যেটা দেওয়া আছে এই কন্ডিশনটা থেকে আমরা কি পেলাম, ওই ভেক্টর দ্বয়ের যে মধ্যবর্তী কোণ, সে মধ্যবর্তী কোণের মানটা আমরা পেয়ে গেলাম। আর এখানে যেটা বার করতে বলে দিয়েছে, যেহেতু মাঝখানে ডট প্রোডাক্ট আছে, তাহলে সেই ডট প্রোডাক্ট করলাম, আর আমরা যে ডট প্রোডাক্টের ক্ষেত্রে জানি যে a ডট b ইকুয়াল টু কি হয় এ বি কস থিটা, তাহলে এখানে বা এ বি কস আলফা, তাহলে এখানে যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা আমার দরকার, ওই জন্য আমরা কি এটা ফার্স্টে বার করে নিলাম এই যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা থেকে। ঠিক আছে, খুব ভালো করে মাথায় রাখবে এই প্রবলেমটা কিন্তু অনেকবার পরীক্ষাতে এসেছে। ঠিক আছে, আর তোমরা এই যে প্রবলেম, সেই প্রবলেমগুলো সুন্দর করে খাতায় লিখবে আমার সঙ্গে সঙ্গে। দেখো এখানে যে লেখাগুলো, সেই লেখাগুলো আমি লিখছি না, তোমরা একটু লিখে নেবে তোমাদের মতো করে। এরপরে যে প্রবলেমটা করব সেটা হচ্ছে তোমার 12 নাম্বার। দেখো বলেছে একটা ভেক্টর বলে দিয়েছে, এটি একটি একক ভেক্টর হলে সি এর মান কত। দেখো যে ভেক্টরটা বলে দিয়েছে যে 0.5 i ক্যাপ প্লাস 0.8 জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ, এটা কি বলেছে, এটা একটা হচ্ছে ইউনিট ভেক্টর। ঠিক আছে, বলেছে এটা একটি ইউনিট ভেক্টর বা একক ভেক্টর হলে সি এর মান কত। দেখো ইউনিট ভেক্টর কাকে বলে সেটা আমরা জানি, যে ভেক্টরের মান কি 1, সেই ভেক্টরটাকে বলা হচ্ছে কি একক ভেক্টর। তাহলে এই ভেক্টরটির যদি আমরা মান বার করি, তাহলে সে মানটা কি হবে, মানটা দেখো √0.5 তার স্কোয়ার প্লাস কত √0.8 তার স্কোয়ার প্লাস কী হবে সি স্কোয়ার। এবার যেহেতু এটা মান, এই মানটা কী হবে, যেহেতু এটা একক ভেক্টর, তাহলে কত হয়ে গেল 1 হয়ে গেল। ঠিক আছে, এবার কি করো তুমি দুই দিকে স্কোয়ার করে দাও, স্কোয়ার করলে কী হবে, এবার দেখো 0.5, তাহলে এর স্কোয়ার করলে কী হবে 0.25 প্লাস পরেরটা কী হবে 28 64, পয়েন্ট কত হবে 64 প্লাস দেখো কত সি স্কোয়ার, এটা ইকুয়াল টু কত 1। তাহলে এখান থেকে তোমরা সি এর যে ভ্যালু, সেই সি এর ভ্যালুটা পেয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো সি স্কোয়ার, এটা ইকুয়াল টু কত 1 মাইনাস 0.25 মাইনাস কত 0.64, এটা তোমরা ক্যালকুলেটারে বসাবে, যে তারপরে এটা রুট করে দিলে দেখবে সি এর, সেই সি এর একটা কি ভ্যালু পেয়ে যাবে। ঠিক আছে, এই ভ্যালুটা তোমরা নিজেরা ক্যালকুলেশন করবে, এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে যে সি, সেই সি ইকুয়াল টু কত দেখবে √0.11 মানে 0.11। ঠিক আছে, তাহলে এইটা তোমরা ক্যালকুলেটারে নিজেরা বসাবে, দেখবে চলে আসবে। বোঝা গেল? তাহলে এখানে দেখো যেহেতু এটাকে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর বলেছে, তাহলে এর যে মান, সে মানটাকে কি আমরা 1 করে দেবো। তাহলে 1 করলে এখান থেকে সি এর যে ভ্যালু, সেই সি এর ভ্যালু কি চলে আসবে। তাহলে প্রত্যেকটাই দেখো যে প্রবলেমগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটার যে থিওরি, সেই থিওরি অলরেডি কি আমরা পড়ে ফেলেছি। তাহলে সেই থিওরিগুলো তোমাদেরকে বলছি, যারা দেখোনি তারা অবশ্যই ভালো করে দেখবে। থিওরি যদি তুমি ঠিকঠাক করে দেখো বা বুঝে থাকো, তাহলে এই যে প্রবলেম, এই প্রবলেমগুলো তোমরা নিজেরাই সলভ করতে পারবে। এরপরে 13 নম্বরটা কি বলেছে দেখো, 13 নম্বরটা বলেছে এ একটা ভেক্টর বলে দিয়েছে আর বি ভেক্টর বলে দিয়েছে, বি এর অভিমুখে এ রূপাংশ কত হবে। তাহলে দেখো এ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, আর বি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে তোমার i ক্যাপ প্লাস কত j ক্যাপ, দিয়ে বলেছে বি এর অভিমুখে এ রূপাংশ। তাহলে বি ভেক্টর এর অভিমুখে এ রূপাংশ, এটা কত হবে সেটা বার করতে বলেছে। দেখো এটাও আমরা অলরেডি থিওরিতে পড়েছি, এবং এই প্রবলেমটা খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম। এই এর অভিমুখে বি এর উপাংশ বা বি এর অভিমুখে এর উপাংশ, এরকম টাইপের
এগুলোতে স্টার দিয়ে রাখো, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো এর যে থিওরি, সেই থিওরি আমরা অলরেডি পড়েছি। যে এখানে দেখো বলেছে বি এর অভিমুখে এ এর উপাংশ, তাই তো? ভেক্টরের যে ডট প্রোডাক্ট, সেই ডট প্রোডাক্টের ওই ভিডিওতে সম্ভবত করা আছে, তোমরা ওইটা ভালো করে দেখবে, তাহলে বুঝতে পারবে এই ধরনের প্রবলেম সেগুলো তোমরা কিভাবে সমাধান করবে। দেখো এখানে বলেছে বি এর অভিমুখে এর উপাংশ, তাহলে যেহেতু বি এর অভিমুখ বলেছে, তাহলে তার ক্ষেত্রে কি হবে, যে বি এর অভিমুখে এর উপাংশ মানে এ ডট কি হবে, বি ক্যাপ। তাহলে এটাই কি হচ্ছে, বি ভেক্টর এর অভিমুখে, বি এর অভিমুখে এ এর উপাংশ, ঠিক আছে? আমি থিওরি পড়ানোর সময় বলেছিলাম, তাহলে বি এর অভিমুখে এর উপাংশ কি হচ্ছে, এ ডট বি ক্যাপ। তাহলে এটাকে দেখো ভাঙলে কি হবে, এ ডট এ ভেক্টর ডট বি ভেক্টর বাই কত, মড অফ বি। কারণ দেখো আমরা জানি যে কোনো একটা ভেক্টরের একক ভেক্টর মানে কি হয়, সেটা সেই ভেক্টরটা বাই সেই ভেক্টরের কি মড। তাহলে বি ভেক্টরের একক ভেক্টর মানে কি, বি ভেক্টর বাই কি মড অফ বি ভেক্টর, ঠিক আছে? তাহলে এবার যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো বসাও। দেখো এ মানে কত, 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ, এখানে কি ডট আই ক্যাপ প্লাস কত, জে ক্যাপ। দেখো মড অফ বি, তাহলে এখান থেকে মড অফ বিটা তুমি বার করো, তাহলে মড অফ বি ইকুয়াল টু কত হবে, দেখো রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস কত 1 স্কোয়ার। দেখো এটা কত, আই ক্যাপ তার সঙ্গে কত গুণ আছে, কিছু নেই মানে 1, জে ক্যাপ তার সঙ্গে কিছু নেই মানে কত আছে, 1 আছে। তাহলে আলটিমেট এটা দেখো কি হবে, √2। তাহলে এবার দেখো ডিভাইডেড বাই কত, √2। এবার ডট প্রোডাক্টের নিয়ম আমরা কি জানি, যে আই ক্যাপের সঙ্গে আই ক্যাপের ডট প্রোডাক্ট হয়, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপের ডট প্রোডাক্ট হয়, বাকিগুলো কি সব জিরো হয়। তাহলে আয়ের সঙ্গে আই মানে দেখো প্রথমটা কত হলো 2, তারপরে দেখো জে এর সঙ্গে জে মানে কত হলো 3, আর নিচে কত √2, তার মানে কত হবে 5/√2। তাহলে এখানে দেখো 5 যে √2, অর্থাৎ এটা 3 নম্বর অপশান, অর্থাৎ সি অপশানে আছে। তাহলে কোনটা সঠিক, অপশান সি, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার যদি ধরো উল্টোটা বলে দিতে পারতো, যে তোমাকে যদি বলতো যে বি এর অভিমুখে এর উপাংশ কত হবে, তাহলে তখন সেটা তোমরা কত হচ্ছে নিজেরা তোমরা বার করবে, যে এর অভিমুখে বি এর উপাংশ। দেখো এটা মনে রাখবে, যার অভিমুখ বলবে তারটা কি ক্যাপ করতে হবে। এবং আরেকটাও দেখবে, আমি থিওরিতে বলে দিয়েছিলাম, এখানে যেটা আমরা পেলাম যে বি এর অভিমুখে কি এর উপাংশ, যে কোনো একটা ভেক্টরের এখানে যে উপাংশ, সেই উপাংশটা আমরা কত পেলাম, 5/√2। দেখো এটা একটা কি স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি। এবার যদি তোমাকে বলতো যে বি এর অভিমুখে এর যে উপাংশ ভেক্টর, সেই উপাংশ ভেক্টরটা কত হবে, তাহলে তখন কি করতে হতো, তখন যেটা হয় যে এ ডট বি ইন্টু কত, বি ভেক্টর বাই কি মড অফ বি স্কোয়ার, ঠিক আছে? ওটা থিওরি, সেই থিওরিটা তোমরা ভালো করে দেখে নেবে, তাহলে বুঝতে পারবে এই ভেক্টর নির্ণয় করতে আসে। তারপরে 14 নম্বরেরটা দেখো, 14 নম্বরেরটা যেটা বলেছে যে দুটো ভেক্টর বলে দিয়েছে, একটা হচ্ছে আই প্লাস জে ভেক্টর, আর আরেকটা বলেছে তোমার আই মাইনাস কত কে ভেক্টর, ঠিক আছে? ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত, ঠিক আছে? মধ্যবর্তী কোণ কত, এই মধ্যবর্তী কোণটা তোমাকে কি বার করতে হবে। তাহলে দেখো আমরা এর আগেও শিখেছি যে দুটো ভেক্টর যদি দেওয়া থাকে, তাহলে তাদের মধ্যবর্তী যে কোণ সেটা কিভাবে বার করে, তাদের ডট প্রোডাক্টের হেল্প নিতে হয়। তাহলে দেখো তুমি এই যে ভেক্টর, এই ভেক্টরটাকে তুমি ধরে নাও কত এ, আর এই ভেক্টরটাকে আমরা ধরে নিলাম কত বি, ঠিক আছে? এবার দেখো এটা আমরা ভেক্টরের যে থিওরি, সেই থিওরি পড়ার সময় দেখেছি ক্রস প্রোডাক্ট, এই ডট প্রোডাক্টের সময় যে কস থিটা, সে কস থিটা ইকুয়াল টু কী হয়, এ ডট বি বাই কত মড অফ এ ইন্টু কত মড অফ বি। দেখো এটা আমরা শিখেছি, ঠিক আছে? তাহলে এখান থেকে কস থিটার মানটা যদি আমরা পাই, তাহলে ওখান থেকে থিটার ভ্যালুটাকে পেয়ে যাব। তাহলে এখানে মানগুলো বসিয়ে দাও। দেখো এ মানে কত, আই ক্যাপ প্লাস জে ক্যাপ ডট কী হবে, বি এর মান কত, দেখো আই ক্যাপ মাইনাস কত কে ক্যাপ, দেখো মড অফ এ। তাহলে এখানে মড অফ এ মানে কী হবে, দেখো মড অফ এ মানে হচ্ছে √1 স্কোয়ার প্লাস কত 1 স্কোয়ার, আর মড অফ বি মানে কত হবে, মড অফ বি মানে হচ্ছে দেখো √, এখানে দেখো 1 স্কোয়ার প্লাস কত -1 তার স্কোয়ার,
এটা হবে, কারণ যেহেতু এটা কি আছে মাইনাস কে ক্যাপ আছে। এবার দেখো আমরা জানি আই ক্যাপের সঙ্গে আই ক্যাপের কি ডট প্রোডাক্ট হয়, বাকি সব জিরো। তাহলে এখানে দেখো এ একটা আই আছে, একটা আই, মানে ডট প্রোডাক্ট করলে কত 1, আর জে কে জে আই ওইগুলো কি সব জিরো হয়ে গেল। আর নিচে দেখো কী হবে, এটা দেখো 1/√, এটা √2, এটা √2, মানে একবার গুণ করলে কত হয়ে গেল 2 হয়ে গেল। ঠিক আছে। আর এখানে দেখো তাহলে কস থিটা, সে কস থিটা ইকুয়াল টু কত হাফ। তাহলে এখান থেকে দেখো কস থিটা এটা ইকুয়াল টু কত কস 60 ডিগ্রি ভ্যালু কত হয় হাফ হয়। তাহলে এখান থেকে দেখো থিটা, সেই থিটা ইকুয়াল টু কত হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ এই ভেক্টরটা আর এই ভেক্টরটার মধ্যবর্তী যে কোণ, সে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে 60 ডিগ্রি হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো যে 15টা যেটা বলেছে যে একটি ভেক্টরকে -2 দিয়ে গুণ করা হলো, এর ফলে কি হবে। দেখো -2 দিয়ে যদি গুণ করা হয় তাহলে ভেক্টরের যে মান, সে মানটা কি দ্বিগুণ হবে, আর তার যে অভিমুখ, সেই অভিমুখটা কি উল্টে যাবে। অর্থাৎ দেখো সি এর যে অপশান, সি এর অপশানটা হবে। তারপর দেখো এ ডট এ ইকুয়াল টু কত হয়, এটা আমরা আগেই দেখেছি, এটা কত হয় a স্কোয়ার। তারপরে দেখো 17 নম্বর, সেই 17 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, এটাই আজকে লাস্ট, তোমরা মনোযোগ দিয়ে দেখবে। এরপরে যেগুলো বাকি থাকছে সেগুলো আমি পরের দিন বা পরের ভিডিওতে করিয়ে দেবো। ঠিক আছে। দেখো এখানে 17টা যেটা বলেছে যে দুটো ভেক্টর বলে দিয়েছে, একটা হচ্ছে 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, আর একটা হচ্ছে 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ, উভয়ের উপর লম্ব ভেক্টরটি হলো। তাহলে দেখো আমরা ধরে নিচ্ছি যে প্রথম যে ভেক্টর সেটা হচ্ছে কত এ, তাহলে এ ইকুয়াল টু কত 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কত 2k ক্যাপ। ঠিক আছে, এটা এ ধরে নিলাম। আর আরেকটা যে ভেক্টরটা দেওয়া আছে সেটা হচ্ছে কত বি ভেক্টর, এটা বলে দিয়েছে দেখো 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কত 4k ক্যাপ। ঠিক আছে। এবার বলেছে এই যে উভয়ের উপর লম্ব ভেক্টরটি হলো। দেখো ভেক্টরের যে ক্রস প্রোডাক্ট বা ভেক্টরের যে ভেক্টর গুণফল, সেই ভেক্টর গুণফলের যে থিওরি, সেই থিওরিতে আমরা দেখেছি যেরকম ছিল, দেখবে যে একটা ভেক্টর যদি এ এইদিকে থাকে, একটা ভেক্টর বি এই দিকে থাকে। ঠিক আছে, তাহলে এ ক্রস বি যেটা, দেখো এ ক্রস বিটাকে, এটাকে কি বলা হয় ভেক্টর গুণফল বা ক্রস গুণফল। এবার এ ক্রস বিটাকে একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ভেক্টর কোয়ান্টিটি যদি হয় তাহলে তার কি থাকবে, একটা ডিরেকশন থাকবে। সেই ডিরেকশনটা কোন দিকে হয় সেটা আমরা জানি, সেটা কি এ ক্রস বি এর ডিরেকশন হচ্ছে এ থেকে বি এর দিকে এই চারটে আঙুলকে নিয়ে গেলে বুড়ো আঙুলটা যেদিকে থাকবে সেই দিকে হবে কি এ ক্রস বি এর অভিমুখ। তাহলে দেখো এখানে এ ক্রস বি এর অভিমুখ কোন দিকে হচ্ছে, এ ভেক্টর এবং বি ভেক্টর উভয়ের সঙ্গে কি পারপেন্ডিকুলার বা লম্বভাবে। ঠিক আছে, তাহলে এ ক্রস বি ভেক্টরটা এ ভেক্টর এবং বি ভেক্টর উভয়ের সঙ্গে কি লম্ব। তাহলে এখানে দেখো এ একটা ভেক্টর বলে দিয়েছে আর এ একটা ভেক্টর বলে দিয়েছে, তাহলে উভয়ের সঙ্গে লম্বভাবে অবস্থিত একক ভেক্টরটা কী হবে, এই দুটোর যে যদি আমরা ক্রস প্রোডাক্ট বার করি তাহলে সেই ক্রস ভেক্টরটাই কী হবে, ওই দুটো ভেক্টরের উপরে কি পারপেন্ডিকুলার হবে। তাহলে এইবার এখানে দেখো তাহলে অ্যান্সারটা কী হবে, যে এ ভেক্টর ও বি ভেক্টর উভয়ের সঙ্গে লম্বভাবে অবস্থিত ভেক্টরটি হলো কি এ ক্রস বি। ঠিক আছে, এটা সমান দিয়ে দেবো, ভেক্টরটি হলো সমান কি এ ক্রস বি, অর্থাৎ এ ক্রস বিটা এ ভেক্টর এবং বি ভেক্টর উভয়ের সঙ্গে কি লম্বভাবে আছে। তাহলে এ ক্রস বিটা আমরা নির্ণয় করব, অতএব দেখো এ ক্রস বি এটা ইকুয়াল টু কি, আমরা ফর্মুলা জানি ডিটারমিনেন্ট রুলসের সাহায্যে বার করে, এখানে আই ক্যাপ, এখানে জে ক্যাপ, এখানে কে ক্যাপ। এখানে কি হয়, এ ভেক্টরের আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপের সঙ্গে যেগুলো গুণ আছে, তাহলে দেখো প্রথমটা কত 3, তারপরটা কত 1, তারপরটা কত 2, তারপরে বি ভেক্টরের সঙ্গে যেটা গুণ আছে, দেখো প্রথমটা কত 2, তারপরটা কত -2, তারপরটা কত 4।
ঠিক আছে, এবার এখানে বার করার নিয়ম কি, যে প্রথমে আই ক্যাপ দিয়ে এই লাইনটা বাদ এই লাইনটা বাদ, কী কী পড়ে থাকছে দেখো এইটা, তাহলে এই দুটো গুণ করতে হয়, তাহলে 4 একে 4 মাইনাস দিয়ে এই দুটোর গুণফল, তাহলে দেখো 2 দুগুণে কত -4, মানে কি হয়ে গেলো +4 হয়ে গেল। ঠিক আছে, প্রথমটা কি প্লাস দিয়েছি, তারপরটা কি মাইনাস দিয়ে কি জে ক্যাপ, এবার এই লাইনটা বাদ এই লাইনটা বাদ, এই কোনাকুনি গুণ বিয়োগ দিয়ে এই কোনাকুনি গুণ। ঠিক আছে, তাহলে দেখো এটা হলো কি 3 4 12 আর 2 দুগুণে কত 4, তাহলে মাইনাস কত 4। ঠিক আছে, তাহলে প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা কি আবার প্লাস দিয়ে কি কত কে ক্যাপ, দিয়ে এবার এই লাইনটা বাদ এই লাইনটা বাদ, তাহলে দেখো কত হচ্ছে 3 দুগুণে 6, মানে -6 আর 2 একে 2, তাহলে -2। এটা হলো, তাহলে আলটিমেট যেটা আসছে সেটা দেখো, এটা কত আসছে 8 আই ক্যাপ মাইনাস দেখো কত আসবে 8 জে ক্যাপ, পরেরটা দেখো মাইনাস কত আসছে 8 কে ক্যাপ। বুঝে গেল, তাহলে আলটিমেট দেখো যেটা আসছে 8 ইন্টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কত কে ক্যাপ। ঠিক আছে, তাহলে এই যে 8 ইন্টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা কি, এই এ ভেক্টর এবং বি ভেক্টর উভয়ের সঙ্গে কি পারপেন্ডিকুলারলি বা লম্বভাবে কি থাকবে। ঠিক আছে, এবার এখানে দেখো তোমাদের বইয়ে যে অপশানটা দিয়েছে অ্যান্সার, সেটা হচ্ছে বি অ্যান্সার, কিন্তু বি এ ওখানে দেখো 8টা নেই, তাহলে ওইটা তোমরা লিখে নাও যে অ্যান্সারটা বি এরটা কী হবে 8 ইন্টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কত কে ক্যাপ। ঠিক আছে, তাহলে এই যে 17 পর্যন্ত হলো, আজকে এই পর্যন্ত থাক। তোমাদেরকে বলবো যে তোমরা যারা এখনও থিওরি ক্লাসটা দেখোনি, ক্লাসগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখে নেবে, আর তোমরা অবশ্যই বইটাকে ভালো করে পড়বে। বইয়ে যে উদাহরণের অঙ্কগুলো দেওয়া আছে, সেই উদাহরণের অঙ্কগুলো দেখে তোমরা এগুলো নিজেরা করার চেষ্টা করবে। এবার নিজেরা যেগুলো পারবে না সে তখন কিন্তু এই ভিডিওটা দেখবে। ঠিক আছে, তাহলে নিজেরা যদি তোমরা এখন থেকে না প্র্যাকটিস করো, তাহলে এই অভ্যাসটা থেকে যাবে যে কখন কে করে দেবে সে অপেক্ষায়। ঠিক আছে, সেটা তোমরা করবে না, থিওরিটা ভালো করে দেখবে, দিয়ে তারপরে উদাহরণের যে অঙ্কগুলো আছে, প্রবলেমগুলো আছে, সেগুলো তোমরা দেখবে। হোয়াটসঅ্যাপে দেখবে অনেক প্রবলেম থাকে, সেই হোয়াটসঅ্যাপ প্রবলেমগুলো দেখে তারপরে তোমরা কি এইগুলো চেষ্টা করবে। ঠিক আছে, আর চেষ্টা যদি করো থিওরি ঠিকঠাক পড়ে, দেখবে তোমরা 80% যে প্রবলেম, সেই 80% প্রবলেম তোমরা নিজেরাই করতে পারবে। আর বাকি যেটা পারবে না সেটা তোমরা তখন স্যারদের সাহায্য নেবে। ঠিক আছে।